নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব মীন রাশির অগাস্ট 2025-এর রাশিফল নিয়ে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের জন্য আমার বিনীত অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না। অগাস্ট মাস মানেই আমরা জানি শ্রাবণ মাসের দ্বিতীয়ার্ধ। শ্রাবণ মাস মানে দেবাদিদেব মহাদেবের মাস, তাই দেবাদিদেব মহাদেবের চরণে শতকোটি প্রণাম জানাই। দ্বিতীয়ত, এই অগাস্ট মাসেই আমরা স্বাধীনতা লাভ করেছিলাম, তাই আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাই। এই আগস্ট মাসেই আমরা রাখি পূর্ণিমা পালন করব, তাই ভাই বোনের বন্ধন আরো সুদৃঢ় হোক ঈশ্বরের কাছে এই কামনাই করি। সামনের স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের 1 আগস্ট 2025-এর গ্রহগত অবস্থান। মীন রাশি হলো কালপুরুষের রাশিচক্রের 12তম বা শেষ রাশি। এটি একটি জলতত্ত্বের দোতক প্রকৃতির রাশি এবং দেবগুরু বৃহস্পতি এর অধিপতি। শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করছেন এবং তিনি বক্রী হয়ে রয়েছেন এবং 28শে নভেম্বর পর্যন্ত তিনি এখানেই বক্রী অবস্থায় অবস্থান করবেন। আপনাদের 4th হাউসে গুরু শুক্রের বা বৃহস্পতি শুক্রের সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি এখন রয়েছেন আর্দ্রা নক্ষত্র, যা কিনা রাহুর নক্ষত্র। 13 তারিখের পরে বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন। শুক্রদেব এখানে 21শে আগস্ট পর্যন্ত অবস্থান করবেন, তারপর উনি গোচর করবেন আপনাদের 5th হাউসে। আপনাদের 5th হাউসে বা পঞ্চম ঘরে সূর্য বুধের একটা বুধাদিত্য যোগ লক্ষ্য করা যাচ্ছে। রবি এই ঘরে 17ই আগস্ট পর্যন্ত থাকবেন, তারপরে রবি চলে যাবেন নিজের ঘর অর্থাৎ সিংহ রাশিতে এবং সেখানে তিনি কেতুর সঙ্গে সংযুক্ত হবেন। বুধ আপনাদের 5th হাউসে বক্রী অবস্থায় রয়েছেন। মঙ্গলদেব আপনাদের 7ম ঘরে অবস্থান করছেন। এই মঙ্গল সবে মাত্র অঙ্গারক যোগ থেকে মুক্ত হয়ে এই ঘরে প্রবেশ করেছেন এবং এই ঘরেই উনি গোটা মাসটা অবস্থান করবেন। আপনাদের দ্বাদশ ঘরে রাহু দেব অবস্থান করছেন এবং পুরো মাসটি ইনি এখানেই থাকবেন। তো এই গেল গোটা মাসের গ্রহগত অবস্থান এবং গোচর। এবার ফলাফল সম্পর্কে বলতে গেলে আপনাদের রাশিতে রয়েছেন শনিদেব এবং সাথে মঙ্গলের পূর্ণ দৃষ্টি এর ওপরে পড়ছে, তাই শরীর স্বাস্থ্য সম্পর্কে, বাবার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদের একটু সচেতন হতে হবে। সঙ্গে অপারেশনের যোগ লক্ষ্য করা যাচ্ছে, তাই স্বাস্থ্য নিয়ে আপনারা একদমই অবহেলা করবেন না। 4th ঘরে বৃহস্পতি এবং শুক্রের সংযোগ আপনাদের নতুন বাড়ি ঘর বা গাড়ি কেনার জন্য যথেষ্ট ভালো সময়। এছাড়া বেসিক এডুকেশনের জন্য সময়টা খুবই ভালো, আর হায়ার এডুকেশনের জন্য বলবো যে 17ই আগস্টের পর থেকে বেশ ভালো সময় আপনাদের। রবি আপনাদের ষষ্ঠপতি এবং 17 তারিখের পর যখন ষষ্ঠে অবস্থান করবে তখন আপনাদের সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এবং সম্ভাবনা তৈরি করবে। কিন্তু এটি আবার অন্যভাবে রোগ, ঋণ, আইনি ঝামেলা, গুপ্ত শত্রু তৈরি করার একটা সংযোগ লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনারা এই সময় বা মাসের শেষ ভাগটায় এইগুলি থেকে সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের দ্বিতীয় পতি মঙ্গল এখন 7মে অবস্থান করছেন, তাই ইনভেস্টমেন্টের জন্য এখন খুবই ভালো সময়। আপনারা যে ইনভেস্টমেন্ট আজ করছেন সেগুলির পরবর্তীতে সুফল লক্ষ্য করা যাবে। রাহু আপনাদের দ্বাদশে অবস্থান করায় বিদেশের সাথে এই সময়ে যোগাযোগ হতে লক্ষ্য করা যাবে। আইটি বা ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। অ্যাডমিনিস্ট্রেশন সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য পদোন্নতি, সুযোগ ও সম্ভাবনা প্রবল হচ্ছে। তবে আপনাদের শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, তাই আপনারা সময়টা যথেষ্ট ন্যায়নিষ্ঠভাবে অতিবাহিত করলে আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। এই ছিল মীন রাশির জন্য অগাস্ট 2025-এর রাশিফল।
প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। মীন রাশির সকল জাতক জাতিকার আগস্ট 2025 খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।